দর্শক, ভিডিও শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে নিচ্ছি। আজকে যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, এটি সরাসরি কুরআন বা সাহি হাদিসে পূর্ণাঙ্গভাবে বর্ণিত নয়, বরং এটি ইসলামী ইতিহাস, প্রাচীন ঐতিহাসিক গ্রন্থ বর্ণনার আলোকে বর্ণিত একটি ঘটনা। এখানে বলা কোনো বিষয়কে চূড়ান্ত বা অকাট্য সত্য হিসেবে উপস্থাপন করার উদ্দেশ্য নেই। আল্লাহই সবচেয়ে ভালো জানেন। বিস্তারিত রেফারেন্স ও ব্যাখ্যা জানতে ভিডিওর ডেসক্রিপশন বক্সটি অনুগ্রহ করে চেক করবেন। হিজরি 17 অথবা 20 সালের দিকের কথা। খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহুর খেলাফতকাল। মুসলিম বাহিনী পারস্য বা বর্তমান ইরান বিজয়ের অভিযানে বের হয়েছে। একের পর এক শহর মুসলমানদের হাতে বিজয় হচ্ছে। এরই ধারাবাহিকতায় মুসলিম বাহিনী এসে পৌঁছল পারস্যের এক অত্যন্ত সমৃদ্ধ এবং শক্তিশালী শহর তুস্তারের সামনে। তুস্তার কোনো সাধারণ শহর ছিল না, এটি ছিল পাহাড়ের উপর তৈরি এক দুর্ভেদ্য কেল্লা। এর চারপাশ ছিল উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। শহরের শাসক ছিল পারস্যের বিখ্যাত সেনাপতি হুরমুজান। মুসলিম বাহিনীর সেনাপতি ছিলেন বিখ্যাত সাহাবী